بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে আমরা যারা পড়াশোনা করেছি মাদ্রাসায়, অথচ সহি হাদিসগুলো পাওয়ার পরেও আমরা মেনে নিচ্ছি না, এবং এর উপর থেকেই দিনটা শেষ করলাম, অর্থাৎ দুনিয়াটা শেষ করে পরকালের পথে পাড়ি দিলাম। তো পরকালে তাদের জন্য কি শাস্তি রয়েছে? আসলে যাক, সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটা বর্তমানে খুব সুইট, অর্থাৎ সুইট বলতে সুইটেবল, উপযুক্ত। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের লেখাপড়া এবং মন মানসিকতা, এই তিনটা জিনিস তিন দিকে চলে গেছে। আগে একটার সাথে সম্পৃক্ত ছিল। প্রথমত হচ্ছে এই শাস্তির ব্যাপারে আমরা কেউ জানি না, অর্থাৎ সে দুনিয়া থেকে কিভাবে গেল এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ ভিতরে ভিতরে সে কি করতো না করতো, ভালো কাজ অথবা খারাপ কাজ করতো, আমরা দেখতাম অনেক ভালো কাজ করে কিন্তু ভিতরে খারাপ কাজ করতো, তাহলে তার ব্যাপারেও জানি না। আবার দেখতাম যে খারাপ কাজ করতো, কিন্তু সে ভিতরে অনেক ভালো কাজ করেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো বা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু জানার পরেও যদি কোনো কিছু যদি আমল না করে, তাহলে আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটা, এটা ওই সকল আলেমদের দলে পড়বে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আগেই জাহান্নামের মধ্যে দিবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। তো আল্লাহ যেন আমাদের এই ধরনের দলে অন্তর্ভুক্ত না করেন আমাদের সবাইকে, যারা অন্তত গ্রুপে আছি, যারা যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, দোয়া করি। তো এক নম্বর হচ্ছে, তারা এগুলো করে যায় না অজ্ঞতার কারণে। যারা যারা এগুলো আমল করছে না, ওদেরকে আপনি সরাসরি বলতে পারবেন না যে ওরা জানার পরে আমল করছে না। ওদের কাছে অনেক দলিল আছে, ওদের যে বড় বড় হুজুরেরা আছে, আমরা তারা মনে করছে আমরা কি, আমরা তো এই তো কেবলে কিছু পড়ে আসলাম, বুখারী শরীফ পড়ে আসলাম, এই পড়লাম সেই পড়লাম, অনেক কিছু পড়লাম। কিন্তু আজ থেকে নিয়ে 40 বছর ধরে যারা বুখারী পড়াচ্ছে, বুখারী ব্যাখ্যা করতেছে, মনে হচ্ছে বুখারী মুখস্থ লিখে দেবে। তারা কি কিতাব বুঝেন না? তারা কি মাসলা বুঝেন না? এর উপরেই তারা থেকে গেছে। অর্থাৎ এই অজ্ঞতার কারণে তারা এমনভাবে থাকলো। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই অজ্ঞতাটা দেখবেন, বা এই বুঝটা, সে যে বুঝতে পারেনি, সে বুঝার চেষ্টা করেছিল কিন্তু বুঝতে পারেনি শেষ পর্যন্ত, এভাবেই দুনিয়া থেকে ফারেক হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আর কেউ যদি জানার পরেও সে যদি গোঁড়ামি করে, যেন অসম্ভব, হতেই পারে না, এই মাযহাব মানা হচ্ছে ফরজ, এটা মানতেই হবে, যদি হাদিসের বিপরীতে হয় তাও মানতে হবে, তাহলে ওর ফায়সালার বিষয়ে আমরা মনে হয় মোটামুটি একটু আঁচ করতে পারবো। কোরআন হাদিসের সাথে কোনো বিষয়ের টক্কর চলে না। কোরআন হাদিসের সাথে কোনো ব্যক্তির কথার সাথে দ্বন্দ্ব চলে না। কোরআন হাদিস তো কোরআন হাদিসই। যদি দ্বন্দ্ব লাগে, এক হাদিসের সাথে আর এক হাদিসের দ্বন্দ্ব লাগবে। যদি দ্বন্দ্ব লাগে, কোরআনের সাথে হাদিসের দ্বন্দ্ব লাগবে, অর্থাৎ যেটাকে তাআরুজ বলে, যার ব্যাখ্যাগুলো স্পষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অর্থাৎ তাআরুজ নাই, আমরা বুঝিনি, তাআরুজটা উস্তাদিরা যখন বুঝিয়ে দেন তখন আমরা বুঝি। তো সুতরাং কোনো ব্যক্তির কথার সাথে হাদিসের তুলনা করি, অথবা কোনো ব্যক্তির কথাকে হাদিসের সাথে তুলনা করি, কোনো ব্যক্তির কথাকে মূল্যায়ন করি হাদিসকে রেখে, এগুলো যারা করতেছে, এটা আমি বলবো যে এটা হয়তোবা তাআসসুবি, গোঁড়ামির কারণ। সুতরাং এটা যদি কেউ করে থাকে, তার জন্য সে নিজেই দায়ী হবে। আল্লাহ যেন আমাদের সেই দলের অন্তর্ভুক্ত না করেন।